নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদেরকে বাংলার বাড়ি প্রকল্পে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ি পেয়েছেন, বাংলা আবাস যোজনা প্রকল্পে, ইন্দিরা গান্ধী আবাস যোজনা প্রকল্পে, এছাড়াও চা সুন্দরী প্রকল্পে আপনারা যারা বাড়ি পেয়েছেন তার সার্টিফিকেট কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। সেই সার্টিফিকেট আপনারা কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে দেখাবো। সার্টিফিকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক কাজে আসতে পারে। যেমন বর্তমানে হিয়ারিংয়ের যে এসআইআরের হিয়ারিং হচ্ছে, সেখানেও কিন্তু যে নির্বাচন কমিশন 11টি কাগজ আমাদের কাছে চেয়েছে, 11টির মধ্যে যে কোনো একটা, সেখানে কিন্তু 11 নম্বর কাগজ হিসাবে বলা রয়েছে জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট সরকারের থেকে যদি আপনার কোনো থেকে থাকে সেটাও কিন্তু আপনি হিয়ারিংয়ের জন্য কাজে লাগাতে পারেন। সুতরাং কিন্তু আপনারা এবার সহজেই মোবাইল থেকে সেই বাড়ির সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে করবেন, প্রতিটা জেলার লিঙ্ক আমরা এক জায়গায় দিয়ে রেখেছি, খুব সহজেই আপনারা চেক করতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওতে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। আমি আপনাদের কাজ সহজ করে দিয়েছি, প্রতিটা জেলার সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক এক জায়গায় দিয়ে রেখেছি যাতে আপনাদের কষ্ট কম হয়। তো গুগলে এসে আপনি এখানে সার্চ করবেন জানতে হবে। তো জানতে হবে লিখে গুগলে আপনারা সার্চ করবেন। আমরা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন জানতে হবে। গুগলে লিখে সার্চ করলেই প্রথমেই দেখবেন জানতে হবে লিখে সার্চ করতেই প্রথমেই একটি ওয়েবসাইট চলে এসেছে জানতে হবে .in নামে। আর এখানে জানতে হবে হোম লেখা রয়েছে। এই যে লেখাটি দেখতে পাবেন, এই জানতে হবে লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। এবার এইখানে আসার পর ডান দিকে দেখবেন সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন বাড়ি, BARI, বাড়ি লিখে দেবেন। সার্চে এসে যখনই সার্চে আমরা দেখতে পাচ্ছেন বাড়ি লিখেছি, নিচে দেখুন একটা সার্চ রেজাল্ট চলে এসেছে, বাংলা বাড়ির সার্টিফিকেট ডাউনলোড করুন। বাংলার বাড়ি সার্টিফিকেট ডাউনলোড ডিসেম্বরের 22 তারিখ 2025 সালে একটা পোস্ট করা রয়েছে। এই যে লেখাটা দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে। এবার এখানেই কিন্তু প্রতিটা জেলার ডাউনলোডের লিঙ্কগুলো দেওয়া রয়েছে এবং কীভাবে কি ডাউনলোড করবেন এখানেও কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে, চাইলে আপনি পড়তেও পারেন। আর যারা ডাউনলোড লিঙ্ক খুঁজছেন নিচের দিকে পেজটা স্ক্রল করবেন এবং প্রতিটা জেলার এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম দেওয়া রয়েছে এবং সার্টিফিকেট ডাউনলোড, এখানে ডাউনলোড অপশান দেওয়া রয়েছে। আপনি যেই জেলার ডাউনলোড করতে চাইছেন তার পাশে ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনি সমস্ত কাজটা করতে পারবেন। ধরুন আপনি এখানে ডাউনলোড করতে চাইছেন উত্তর 24 পরগনা জেলার, তাহলে তার পাশে ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই ধরনের কিন্তু পেজ খুলে যাবে। এবার এইখানে কিন্তু পরপর আবেদনগুলো এবার করতে হবে। কিভাবে কি করবেন স্টেপ বাই স্টেপ এখানে দেখাচ্ছি দেখুন। এখানে আপনাকে একটি আইডি বানাতে হবে। তো আইডি বানানোর জন্য নিচে রেজিস্টার্ড অপশান পাবেন, এই রেজিস্টার্ড বোতামে আপনাকে ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আপনি সাবমিট অপশানে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন তাতে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ওটিপি বসানোর পর এবার আপনাকে ইমেল আইডি চাইবে, আপনার ডেট অফ বার্থ চাইবে। আপনি এগুলো নাও দিতে পারেন, আর যদি দিতে চান দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে নিচে এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশান রয়েছে, এই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করলেই আপনাকে এরকম দেখিয়ে দেবে সাকসেস, দিয়ে আপনার যে ইউজার আইডিটি জেনারেট হয়েছে বা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। দিয়ে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার আপনাদেরকে আপনার আইডি বানানো হয়ে গেল, এবার লগ ইন করতে হবে। যে ফোন নাম্বারটি দিয়ে আপনি আইডি বানিয়েছেন সেই ফোন নাম্বারটি এই যে মোবাইল নাম্বার রয়েছে তার নিচে এই যে মোবাইল নাম্বারের ঘর এখানে বসাতে হবে, যে ফোন নাম্বারটি আপনি আইডি বানানোর সময় দিয়েছিলেন। মোবাইল নাম্বার বসানোর পর এবার লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে ফোন নাম্বারটি দিয়েছেন তাতে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি ভ্যালিডেট ওটিপির অপশানে বসাতে হবে, দিয়ে ভ্যালিডেট ওটিপি এই অপশানটাই ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনি এবার এর ভেতরে প্রবেশ করে যাবেন। মোবাইল নাম্বার দিয়ে আপনি যখনই ভেতরে প্রবেশ করে যাবেন ওটিপি দিয়ে, এবার আপনার যে প্রোফাইলটা তৈরি হয়েছে সেই প্রোফাইলে আরও বাকি তথ্যগুলো আপনাদেরকে আগে যুক্ত করতে হবে, মানে আগে প্রোফাইল তৈরি করতে হবে। তো প্রোফাইল তৈরি করার জন্য এখানে দেখুন সাবমিশন পেন্ডিং রয়েছে। তো এখানে পার্সোনাল ডিটেলসে যেগুলো এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনি পূরণ করবেন। এখানে আপনার নাম দেবেন। তো আইডি বানানোর সময় আপনি আপনার নাম দিয়ে আইডি বানাচ্ছেন, কিন্তু আপনি আপনার অন্য কারোর নামে সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সেটাও কিন্তু করা যাবে। যার নামে সার্টিফিকেট ডাউনলোড করবেন তার নামেই যে আইডি বানাতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার নামে আইডি বানিয়ে আপনি সর্বোচ্চ 10 জনের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
তো এখানে আইডি বানানোর জন্য আপনি আপনার নাম দেবেন, নামের প্রথম অংশ দেবেন, মিডল নেম থাকলে মিডল নেম দেবেন, আর লাস্ট নেম যদি থাকে লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন। তারপর ফাদার নেম, এখানে আপনার বাবার নাম দেবেন। তারপর জেন্ডার কি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এগুলো লাল রঙের স্টার চিহ্ন দেয়, না দিলেও চলবে। যেগুলো লাল রঙের স্টার চিহ্ন থাকবে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। তারপর আইডি কার্ড টাইপে এখানে আপনাকে যে কোনো একটা আইডি কার্ড সিলেক্ট করতে হবে, আধার, ভোটার, রেশন, যে কোনো আপনি এখানে আইডি কার্ড সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম, দিয়ে আইডি কার্ডের নাম্বারের ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। আমি যদি এখানে আধার কার্ড সিলেক্ট করতাম আধার কার্ডের নাম্বার লিখতে হতো, বা অন্য আইডি সিলেক্ট করলে তার নাম্বার লিখতে হতো। দিয়ে নিচে দেখুন ডকুমেন্ট আপলোডের অপশান রয়েছে, আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে দেখুন আপলোড বলে একটা অপশান রয়েছে, এই আপলোড অপশানে ক্লিক করে আমি যেহেতু ভোটার কার্ড সিলেক্ট করেছি আমাকে এখানে ভোটার কার্ড আপলোড করতে হবে। আপনি যেই ডকুমেন্টসটা সিলেক্ট করতেন সেটা কিন্তু এখানে এই আপলোডে ক্লিক করে আপনাকে আপলোড করতে হতো। দেখুন ডকুমেন্টস আপলোডটা কীভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আপলোড অপশানটা আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটি অপশান চলে আসবে। এবার ডকুমেন্টসটা আপলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বলে যে আইকনটা রয়েছে, এই অ্যাটাচ আইকনটাই আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এবার আপনি কিন্তু আপনার গ্যালারি থেকে বা ফাইল থেকে ডকুমেন্টসটা সিলেক্ট করে আপলোড করতে পারবেন। এবার দেখুন ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। তো এখানে দেখুন স্ট্যাটাসটা আপলোডেড দেখিয়ে দিয়েছে। এবার নিচে এখানে সাবমিট বলে অপশান পাবেন, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করা হয়ে গেল, আপনার কিন্তু প্রোফাইল তৈরি হয়ে গেল। এবার আপনি কিন্তু যার সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন তার নাম বসিয়ে সার্চ করে আপনি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আমি ধরুন আমার নামে আইডি বানিয়েছি, আমি আপনার সার্টিফিকেট ডাউনলোড করব, সেটা কিন্তু করা সম্ভব। বা আপনি আপনার বাবার বা আপনার আত্মীয় স্বজনদের কারো বা আপনার পাড়ার কারো সার্টিফিকেট ডাউনলোড করবেন, সেটাও কিন্তু করা যাবে। তবে সর্বোচ্চ 10টার বেশি একটা আইডি থেকে সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন না। বোঝাতে পেরেছি? এবার আপনার সামনে এই ধরনের অপশান চলে এসেছে। এবার আপনি যা সার্টিফিকেট ডাউনলোড করবেন তার ফুল নেম, তার নামটা এখানে লিখতে হবে। তারপর তার বাবা বা স্বামীর নাম এখানে লিখতে হবে। তারপর রেফারেন্স আইডি যদি কোনো জানা থাকে লিখবেন, না জানা থাকলে লেখার দরকার নেই। স্যাংশন আইডি জানা থাকলে লিখবেন, না জানা থাকলে লেখার দরকার নেই। তারপর স্কিম নেম, এই স্কিম নেমে ক্লিক করে এখানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে তিনি বাড়ি পেয়েছিল, না চা সুন্দরী প্রকল্পে বাড়ি পেয়েছিল, না ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছিল, না প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে টাকা পেয়েছিল, সেই স্কিমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এইখানটার উপরে নির্ভর করছে, কারণ এইখানে ধরুন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে মানে আগে বাড়ি পেয়েছিলেন, দিয়ে আপনি এখন সিলেক্ট করে দিচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ, তাহলে কিন্তু সার্চ করলে আপনার নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তাই আপনি কোন প্রকল্পের আন্ডারে বাড়িটা পেয়েছিলেন এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বাংলার বাড়ি গ্রামীণ তো এই রিসেন্ট কিছু বছর হচ্ছে, তার আগে কিন্তু কি ছিল না প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প ছিল। ঠিক আছে, আবার তার আগে ছিল ইন্দিরা আবাস যোজনা। তো যারা পুরনো অনেক দিন আগে বাড়ি পেয়েছেন তারা সেই রকম কোন প্রকল্পের আন্ডারে বাড়ি পেয়েছিলেন সেটা সিলেক্ট করবেন। তা আমি এখন রিসেন্ট একজনের বাড়ি পেয়েছে সেটা সিলেক্ট করব, বাংলার বাড়ি গ্রামীণ, তাই সিলেক্ট করলাম। তারপর ডিস্ট্রিক্ট কোন জেলার, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি জেলা সিলেক্ট করলাম। তারপর ব্লক, এখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত, এখান থেকে যেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তিনি বাড়ি পেয়েছেন গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি যখনই সার্চ করেছি, সার্চ করার সাথে সাথে নিচে এখানে আমার সার্চ রেজাল্ট দেখিয়ে দিয়েছে। আমি যেই নামে সার্চ করেছি সেই নাম আরে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে, তার স্যাংশন আইডি, ডেটা, ইয়ার, তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। আর এখানে দেখুন ডাউনলোড, যে সার্টিফিকেটটা আমি ডাউনলোড করব সেই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশান, তার নিচে দেখুন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাই আপনাকে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনি যখন ওই আইকনটায় ক্লিক করবেন এখানে এরকম আপনাকে দেখিয়ে দেবে যে আপনি সর্বোচ্চ কিন্তু এখানে 10টা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, তার বেশি পারবেন না একটা আইডি থেকে, যেটা আমাদেরকে আমি আগেই বললাম। এবার এখানে অ্যাগ্রি অপশান পাবেন, এই অ্যাগ্রি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাগ্রি অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করার পর এরকম কিন্তু আমার সার্টিফিকেট একটি ডাউনলোড হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট উপরে লেখা রয়েছে, এবং এখানে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে তার নাম লেখা রয়েছে, তার যে স্যাংশন আইডি, স্যাংশন ইয়ার, তারপর নেম অফ বেনিফিশিয়ারি, মানে কার নামে বাড়িটা অ্যালটমেন্ট হয়েছিল, তার বাবা বা স্বামীর নাম, গ্রাম, তারপর পঞ্চায়েতের নাম, জেলার নাম, রাজ্যের নাম, এবং ডান সাইডে দেখুন একটা কিউআর কোডও দেওয়া রয়েছে। এই ধরনের সার্টিফিকেট কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে, এটা আপনি প্রিন্ট করে বাড়িতে রেখে দেবেন। এবার এই সার্টিফিকেটটা আপনার অনেক কাজে লাগতে পারে, যে কোনো রকম ভেরিফিকেশনের জন্য বলতে পারেন,
বা এই যে এসআইআর হচ্ছে, এসআইআরে যদি আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রয়োজন হয়, সেখানে কিন্তু একটা অপশন ছিল যে সরকারের তরফ থেকে যে আপনি বাড়ির কোনো সার্টিফিকেট পেয়েছেন, বরাদ্দ পেয়েছেন, এই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু এসআইআরের ভেরিফিকেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসটাও যদি আপনি চান, সেটা কিন্তু আপনি প্রমাণ হিসাবে যদি শুনানির নোটিশ আসে আপনার বাড়িতে, সেটা কিন্তু আপনি দেখাতে পারেন। তাই সকলেই কিন্তু এইভাবে সার্টিফিকেট যেগুলো দিচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।